আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পর্বে রান্না করে দেখাবো দেশি মুরগি। মুরগি যতই রান্না করেন না যত প্রকার মুরগি, দেশি মুরগির স্বাদের সাথে কোনো মুরগির তুলনা হয় না। আজকে রান্না করব দেশি মুরগি। তা আসুন রেসিপিটা শুরু করা যাক। দেশি মুরগি রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব। কোয়ার্টার কাপ দিয়েছি, তেল যেরকম খেতে চান। কিছুটা গোটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। লবণ দিয়ে দিলাম, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, ভাজা তাড়াতাড়ি হবে। এই টেকনিকটা ট্রাই করতে পারেন। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন অ্যাড করে দিব 1 টেবিল চামচ করে। আদা রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। শুকনো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আরও সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে করে কালারটা সুন্দর আসবে তরকারিতে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, বাকি মশলা অ্যাড করে দিব, তাই মশলাগুলো পুড়ে না যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, 1 টেবিল চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিলাম। যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষাই নিলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম, আমি একটা মুরগি নিয়েছি, দেশি মুরগি। মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগির মাংসগুলো। 2টা আলু নিয়েছি, আলুগুলো কিউব করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করব কিছু সময় পরে ঢাকনা খুলে দেখবেন পানি ছাড়ছে অনেকটা। এই পানি দিয়ে কিছুটা কষাই নিব। এভাবে রান্না করে নিতে হবে, ভালোভাবে কষাইলে সুন্দর হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আবারও ঢেকে দিয়ে রান্না করব। এভাবে আমি কয়েকবার ঢেকে দিব আর রান্না নেড়ে দিব, কারণ নিচ দিয়ে লেগে না যায়, তাই একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কিছু সময় কষায় নিতে হবে। এভাবে কষায় নিয়ে এখন গরম পানি দিয়ে দিব। পছন্দ মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।